নমস্কার, আমি অপু। অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছি আমরা তিনজনে। আসলে কবিতার কিছুদিন আগে জন্মদিন গেছে, তো বাইরে কোথাও সময় কাটানোর ইচ্ছে ছিল। যদিও কবিতা খাওয়াবে, তার জন্যই আসা। লালু সবুজ মটর খাওয়াচ্ছে। দেখো গাইস, কবিতা আমাদেরকে এমন একটা অচেনা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আমি কোনোদিন এই রাস্তা দিয়ে আসিনি, ওকে আমি বিশ্বাস করিনি। এর আগে বলেছিল এই রাস্তা চিনি ওই রাস্তা চিনি, কিন্তু ঢুকে গিয়ে তারপরে আর চিনতে পারি না। যাই হেঁটে হেঁটে, বাইরে তো দম থাকতে লাগে। বলেছি বলে পেছন বেঁকে গেছে ওনার। যাই হোক, আজকে বেশি কিছু বলা যাবে না। ও আবার কবিতার যে খাওয়াবে বার্থডে, বেশি কিছু বললে যদি বলে হোটেলের সামনে গিয়ে বলবে কি আছে, এক ঘুষি দেবো যদি রাস্তা তো আছে না হয়তো। না, বেশি কিছু বলা যাবে না। আবার যদি হোটেলের সামনে গিয়ে বলে যে খাওয়াবো না, বিপদ। প্রচুর গুত্তা। ডোগেশ ভাই, ডোগেশ ভাই, ডোগেশ ভাই, ডোগেশ ভাই, ডোগেশ ভাই এভরিওয়্যার। কি সুন্দর ফুল দেখো। মহারানী আসছে, মহারানী অর্ডারটা দিয়ে দিন। দিয়েছে, দেখেছো তো? কবিতায় প্রথম ওরা খাওয়াতে এসে আমাদেরকে, কিন্তু খাওয়াচ্ছিস, কিন্তু আমার গিফটটি কেন দিতে বলছো? দে ভিডিওটা দে। বাড়িতে বার্থডে তো করিস, ডাকিসও না, খাওয়াসও না। ও কখনো দেয় না। আমি বাড়িতে বার্থডেও করি, আবার খাওয়াইও। আগেরবারও খাইয়েছি, তুই ভুলে গেছিস। আরে গিফট না দিলে তো মনে থাকবে কি করে? এরকমটা তো হয়। গিফটের টাকা নেই, আই এম গরিব লোকস। বার্থডে হলে সাধারণত সবাই বিরিয়ানি খায়, তো আমি প্রথম থেকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল না, তাই বলেছে গুড। এটা গুড, ইনস্টেড অফ বিরিয়ানি এটা একটা ভালো অপশন। আমাদের একটু বাইরে কোথাও তৃপ্তি করে খেতে ইচ্ছে করলে আমরা এখানে খেতে চলে আসি। এখানকার খাবারের টেস্ট আমার ভালোই লাগে। বাঙালির ভাত খেয়ে তৃপ্তি। একটা পাখি এসে জানলায় বসেছে। এত ক্লোজ থেকে বোধহয় আমি এই ঘুঘু পাখিকে প্রথম দেখছি। ও আমাকে দেখতে পাচ্ছে না বলে এখানে রয়েছে। এতক্ষণ না খেয়ে শরীর চলছিল না, এবার খেয়ে খেয়ে আমাদের শরীর চলছে না। আলাদা পার্টির লোক কবিতা, আমাদের সাথেও থাকে না। এ ভাই, আমরা কি আতঙ্কবাদী টাদি নাকি? হাঁটছিস না তাই হাঁটছিস। চলতে পারছি না। কবিতা কি দেখো, বার্থডে খাওয়াতে এসছে, হেঁটে খেয়ে দিয়ে চলতে পারছি না, তাও গাড়ির ব্যবস্থা করো না। এই যে আমরা তারপর শপিং মলে ঢুকলাম। না, কিছু কেনার তো ছিল না, শুধুই হান্ডাগুলি দিতে গেছি। আমরা সেদিন 3খানা মলে ঢুকেছি বিনা কারণে। স্টাফরা যদি জানতো আমাদেরকে ঢুকতেই দিত না। কাউকে বলো না কিন্তু। এটা টয়লেট ক্লিনিং ব্রাশ নাকি কে জানে। আমি তো দাঁত মাজার নাটক করে এলাম। কবিতা বললে এটা দিয়ে নাকি ভালো দাঁত মাজা যাবে। যাই হোক, অনেকদিন পর দিন সময় বেশ ভালোই কাটলো। কবিতা ফোন দেখছে আর লালু কেমন হয় তাকিয়েছে দেখো।